মুক্তিযুদ্ধে রাজনৈতিক অবস্থান ছিল জামায়াত ইসলাম, মুসলিম লীগ, এদের অবস্থান ছিল অবিভক্ত পাকিস্তানের পক্ষে। শেখ হাসিনার বিচারটা এখন ধরেন হলো না, বিচার করা গেল না। ২০ বছর পরে শেখ হাসিনা এসে বলল যে আমরা তো করিনি, আমি তো চেয়ারে ছিলাম, বাইরে কারা করেছে আমি জানি না, এই গণহত্যা, এই ১৪০০ শিশু সহদের মারলো, কারা মারলো জানি না আমি। আপনার কাছে দুজন দর্শকের প্রশ্ন ছিল, কুড়িগ্রাম থেকে দুলাল, তিনি প্রশ্ন করছিলেন যে জামাত নিষিদ্ধ ছিল ১৭ বছর, নিষিদ্ধ ছিল বলে নেই, জামাত ক্ষমতার বাইরে ছিল বা সেটা নিয়ে প্রশ্ন করেছেন, কার্যক্রম চালাতে পারেনি, সেখানে হচ্ছে বলা হতো নিশ্চিহ্ন হয়ে গেছে, কিন্তু তারপরে তো তারা আবারও ক্ষমতায় এখন চলে এসেছে বা তারা একটা পাওয়ার হোল্ড করছে এখন, সেখানে আওয়ামী লীগ যদি আবার ফেরত আসবে না, তার নিশ্চয়তা কি? না, আওয়ামী লীগ আবার ফেরত আসবে না ওই নিশ্চয়তা কিন্তু আমি দেইনি। আমি বলছি বর্তমান বাস্তবতায় একটা গণহত্যা পরবর্তী সময়ে আওয়ামী লীগ পালিয়ে গেছে এবং তারা পলাতক, পতিত ফ্যাসিবাদ। সেই অর্থে এই মুহূর্তে তাদের ওই রাজনৈতিক কোনো অস্তিত্ব নাই। জামায়াত ইসলাম তো 18 বছর দেশ থেকে পালিয়ে যায়নি। জামায়াত ইসলামের নেতা তো সবার কাছে দেশ কর্মীদের বিপদে ফেলে নেতারা পালিয়ে চলে যায়নি। জামায়াত ইসলামের নেতাদের ফাঁসি দিয়েছে, জেল দিয়েছে, তার আত্মগোপনে থেকেছে, প্রয়োজনে ছাত্রলীগের মধ্যে ঢুকে রাজনীতি করেছে, কিন্তু ছিল দেশে, তাদের অস্তিত্ব ছিল। তারা কখনো কখনো কিছু কর্মসূচিতে একও হয়েছে, এমনকি 2018 সালে তারা ধানের শীষ মার্কা নিয়েও হলো ইলেকশন করেছে, তাদের অস্তিত্ব জানান দিয়েছে যে আছি। সুতরাং এই গণঅভ্যুত্থান পরবর্তী পলাতক পতিত একটা ফ্যাসিবাদ, তার সঙ্গে জামায়াতের ওই 18 বছরকে তুলনা করা কিছু নেই। বরং জামায়াতের সঙ্গে যদি তুলনা করতে চান তাহলে 71 থেকে 75 76 ওই বহুদলীয় গণতন্ত্র হয়ে জামায়াতের রাজনীতি করবার সুযোগ পাবার আগের পর্যন্ত বলতে পারতেন যে তারা তো নিশ্চিহ্ন হয়ে গেছে বলে অনেকে মনে করতো, সেই জামাত তো আবার রিভাইভ করেছে। হ্যাঁ, যদি বাংলাদেশে গণঅভ্যুত্থানের পক্ষের যে শক্তি, তারা যদি মনে করে যে আওয়ামী লীগকে আর স্পেস দিবে না, তারা একমত হয় এই প্রশ্নে, ঐক্য ধরে রাখে, আওয়ামী লীগ কখনো স্পেস পাবে না, কারণ এরকম একটা গণহত্যাকারী দল স্পেস পেতে পারে না। আর যদি এই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে বিভাজন তৈরি হয় এবং তারা যদি উতলা হয়ে ওঠে যে এই নিজেদের প্রতিযোগিতার মধ্যে আওয়ামী লীগকে কাছে টানতে পারলে আমার শক্তি বাড়বে, আমার ভোট বাড়বে, তাহলে সেই সুযোগটা নিবে। বরং হ্যাঁ, সেরকম পাচ্ছি। বরং আমি ওই জামায়াত ইসলাম 1971-এর ক্ষমা চাওয়া প্রশ্নে আমার একটু ওপিনিয়ন আছে, এটুকু আমি দেই। সেটা হলো, দেখেন, দর্শক প্রশ্ন করেছিলেন তো সেজন্য বলছি, আবার মনির ভাইয়ের কথা মনোযোগ দিয়ে শুনছিলাম। 1971 সনে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে। সেই মুক্তিযুদ্ধে রাজনৈতিক অবস্থান ছিল জামায়াত ইসলাম, মুসলিম লীগ, এদের অবস্থান ছিল অবিভক্ত পাকিস্তানের পক্ষে, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হোক এটা তারা চায়নি। সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে বাংলাদেশে মুক্তিযুদ্ধে ব্যাপক গণহত্যা হয়েছে, এটা তো মিথ্যা না। এই দেশে নারীরা ধর্ষিত হয়েছে, এটা তো মিথ্যা না। এদেশের বিভিন্ন বহু মানুষের বাড়িঘর জ্বলেছে, জ্বালাও পোড়া হয়েছে, লুটপাট হয়েছে, এটা তো মিথ্যা না। এখন শেখ মুজিব পরে এসে সাধারণ ক্ষমাও ঘোষণা করেছে, সুনির্দিষ্ট কিছু অপরাধ ছাড়া বাকিগুলোর সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। এখন ধরেন ওই সময় পাকিস্তানি আর্মি এদেশে এসে যে অনাচারটা করেছে, ওরা কি আমার বিভিন্ন জেলার এই গ্রামগঞ্জ কারা মুক্তিযোদ্ধা চিনে? তাদেরকে আপনি বা আমি চিনিয়ে দিয়েছি। সেই হিসেবে এদেশে গণহত্যা বলেন, মানে ধরে গিয়ে ব্রাশ ফায়ার করে বলেন, গুলি করে বলেন, টর্চার করে বলেন, অথবা আগুন দেওয়া, লুটপাট, ধর্ষণ বলেন, সেটা যে বা যারাই করে থাকুক তার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার দায় মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তান সরকারের পক্ষে ছিল এবং ওই পাকিস্তানিদের পথ চিনিয়ে দিয়েছে এবং এই সব দলেরও দুষ্ট লোকেরা কারা সম্পৃক্ত হয়েছে তাদের তো আছে। কিন্তু কথা হলো তদন্তের মাধ্যমে, আমি ওই যে জামায়াতের নেতাদের যে প্রক্রিয়ায় ফাঁসি দিয়েছে ওই তদন্ত না, ওইটা রাষ্ট্রীয় হত্যাকাণ্ড। প্রকৃত তদন্তের মাধ্যমে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে তার বিচারের আওতায় আনতে হবে এবং বাকি যাদের উপর কোনো রকম অপরাধ না করেও দায় চাপানো হচ্ছে তাদেরকে ক্ষমা বা তারা ক্ষমা চাবে, এইটা দলগতভাবে হতে পারত। এখন ধরেন আওয়ামী লীগের প্রসঙ্গ তুলনা কেন আসলো না, কেন আসলো? আজকে যে
হত্যা হয়েছে, শেখ হাসিনার বিচারটা এখন ধরেন হলো না, বিচার করা গেল না। 20 বছর পরে শেখ হাসিনা এসে বলল যে আমরা তো করিনি, আমি তো চেয়ারে ছিলাম, বাইরে কারা করেছে আমি জানি না, এই গণহত্যা এই 1400 শিশু সহদের মারলো, কারা মারলো জানি না আমি, বা এর কোনো তথ্য প্রমাণ দেন, বা আমি এটার কোনো তদন্তও হতে পারবে না, বিচারও হতে পারবে না, ঠিক আছে, আমার কোনো ভুল হয়ে থাকলে যদি মনে কষ্ট যদি দিয়ে ভুল থাকি, হয়ে থাকে, যদি মনে কষ্ট হয়ে ক্ষমা করেন, তাহলে কি এই শেখ হাসিনাকে আমরা ক্ষমা করব? করব না। এই প্রশ্নটি আমাদের দর্শক জানতে চায়। যেহেতু শিশির মনির ভাই আইনজীবী, শিশির মনির ভাই হলো করতে হবে, তদন্ততে জোর দিতে হবে। হ্যাঁ, 71 নিয়ে নির্মোহ তদন্ত করুক, এবার জামাতের পক্ষ থেকে দাবি তুলুক যে ওইটা নিয়ে একটা নির্মোহ তদন্ত হওয়া উচিত। সেই তদন্তে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তার বিচার হবে, তা আর এর বাইরে কারো দায় জামাত নিবে না, বা ওই দোষীদের দায় নিবে না। দুজন দর্শকের প্রশ্ন আছে, আমি একটা বিরতি দিয়ে ফিরে আসতে চাই। দর্শক আরো একটা বিরতি, জি অবশ্যই।